হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া আবার চলে এসেছি আমার চ্যানেল মনের অদূরেতে নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আজ আমি যাচ্ছি শিলিগুড়ি টু শিটং। আর আগে শিলিগুড়ি টু রংটং ব্লকে আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম, কিন্তু এবারে আমরা দুজনে নই, এবার আমাদের সঙ্গে আমার বাবা, মা আর আমার ছোট বোন গিয়েছিল। শিটং কিভাবে আসবেন? অফবিট প্লেস হওয়ার জন্য শিলিগুড়ি থেকে শিটংয়ে কোনো ডাইরেক্ট বাস বা শেয়ার গাড়ি বা ট্রেন নেই। এখানে আসার জন্য গাড়ি রিজার্ভ করেই আসতে হবে। আমাদের 5 জনের জন্য একটি গাড়ি রিজার্ভ করাতে সেই গাড়ির ভাড়া পড়েছে 2500 টাকা এবং সময় লেগেছে মোটামুটি 2 ঘন্টার মতো। শিটং জায়গাটি একটি ছোট পাহাড়ি সুন্দর গ্রাম ছাড়াও এটি কমলা লেবুর বাগানের জন্যও বিখ্যাত। ডিসেম্বর জানুয়ারি মাসে এলে কমলা লেবুর দেখাও পাওয়া যায়। দেখতে দেখতে আমরা সেবক রেল গেট ক্রস করে কালীঝোড়ার দিকে এগিয়ে চললাম। সেবকের বিখ্যাত করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে আমরা সোজা কালীঝোড়ার দিকে এগিয়ে গেলাম। প্রতিদিনের ব্যস্ত জীবনের একঘেয়েমিকে পরিবর্তন করার জন্য উইকেন্ডে বা 1-2 দিনের ছুটি কাটানোর জন্য শিটংকে বাছা যেতেই পারে। শহরে কোলাহল ছেড়ে শান্ত প্রকৃতির মাঝে এই ছোট পাহাড়ি গ্রামটি 1 দিন বা 2 দিনে কাটানোর জন্য অনেক হোমস্টে আছে। কালীঝোড়া ক্রস করে কিছুটা এগোলে বাম দিকে সাইনবোর্ডে শিটং যাওয়ার মার্ক করা আছে এবং এই রাস্তাটি অন্যান্য পাহাড়ি রাস্তার তুলনায় একটু বেশিই খাড়া এবং সরুও বটে। অতিরিক্ত খাড়া ও সরু হওয়ায় টার্নিং পয়েন্টগুলোতে ড্রাইভারের অসুবিধা হওয়ার কারণে গাড়ির ফ্রন্ট সিট থেকে সামনের রাস্তায় ভিডিও করতে পারিনি এবং প্রায় 15 থেকে 20 মিনিট পাহাড়ে ওঠার পর লাংকু ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। সবাই মিলে একটি ফটোও তুললাম। এখানে খুব ছোট এবং একটি সুন্দর শিব মন্দিরও আছে। লাংকু ভিউ পয়েন্ট থেকে স্টার্ট করার পর ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হলো এবং আমরা শিটং 3-তে কোনো রকমে এসে পৌঁছালাম এবং একটি চায়ের দোকানে দাঁড়ালাম। আমরা এখন শিটং 3-তে আছি। এর আগে শিটং 2, তার আগে শিটং 1, কিন্তু হেভি বৃষ্টির কারণে আমরা যেতে পারছি না, তাই আমরা এখন চা খাচ্ছি। বৃষ্টির জন্য শিটংয়ের লাস্ট অবধি না যাওয়ার দুঃখ নিয়ে এবার আমাদের ফেরার পালা। Look at the view, y'all. বৃষ্টি পড়ছে। পড়ে যাও না, আমরা ছাদের মধ্যে উঠে আছি, কারণ একটা কাজ জানি না,
বাট দেখো পেছনের ভিউ বিউটিফুল। চলো লেটস গো। শিটং থেকে নেমে কালীঝোড়াতে খুব সুন্দর একটি রেস্টুরেন্টে আমরা মোমো আর চাউমিন খেলাম। ফেরার পথে আমরা করোনেশন ব্রিজে দাঁড়ালাম এবং কিছু মুহূর্ত কাটালাম। সেবক থেকে বেরিয়ে আমাদের ফেরার পালা। আমাদের জার্নি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।